আই রিমেম্বার, আমার মনে আসছে, অ্যানাদার ফানি ইনসিডেন্ট, একটা অন্য মজাদার ঘটনা অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপায়ের ব্যাপারে, রিলেটেড বাই মাই ফাদার, যেটা আমার বাবার সাথে সম্পর্কিত, মানে আমার বাবাও সেই ঘটনার মধ্যে জড়িত ছিল। বুঝতে পারছিস যে আমার বাবাও সেই ঘটনার মধ্যে জড়িত ছিল। সেই ঘটনাটা কার? ভোলা গ্র্যান্ডপায়ের একটা ফানি ইনসিডেন্ট। ইট ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, ইট মানে এটা, হ্যাড বিন মানে ছিল, আর রেইনি আফটারনুন, আফটারনুন মানে কি রে, নুন মানে কি দুপুরবেলা, আফটারনুন মানে দুপুরের পরে, আফটার মানে কি পরে, তো তাহলে দুপুরের পরে কি আছে? বিকাল, তো আফটারনুন মানে বিকাল। হ্যাড বিন আর রেইনি আফটারনুন মানে এটা ছিল একটা বৃষ্টিময়, বৃষ্টিময় বলে বাংলায়, যে বৃষ্টি হচ্ছিল এই বিকেলবেলা, একটা এরকম বিকেলবেলা ছিল যেদিন বৃষ্টি হচ্ছিল। ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, মানে ওয়াইল্ড মানে কি জানো, বন্য হয়, পাগল হয়, বা খুব খুব এক্সাইটেড হয়ে গেছে এরকম। ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট মানে সে প্রচুর, এক্সাইট মানে কি, এক্সাইট বলে বেশি এক্সাইটমেন্ট হোস না, বা এক্সাইট হয়ে যাস না, উত্তেজিত, তাই তো। তো সে উত্তেজনায় পাগল হয়ে যাচ্ছিল, এরকম বলতে পারো, যে প্রচুর সে উত্তেজনা, মানে উত্তেজনায় সে পাগল হয়ে যাচ্ছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট মানে উত্তেজনায় পাগল হয়ে, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছিল, এই সেন্টেন্সটা ভালো করে দেখ একটু, ভোলা গ্র্যান্ডপা টোল্ড মাই ফাদার, এটা মেন সেন্টেন্স, মাঝে একটা ফ্রেজ ঢুকে দিয়েছে। কি ফ্রেজটা ঢুকে হয়েছে? ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, এই ফ্রেজটাকে মাঝে ঢুকে দিয়েছে, তাই তো। এইটা তাহলে কোন ফ্রেজ বলতে পারবে আমাকে, যে মেন সেন্টেন্স কোনটা? ভোলা গ্র্যান্ডপা, সাবজেক্ট, ভার্ব কি? টোল্ড, তাই তো। ভোলা গ্র্যান্ডপা টোল্ড মানে ভোলা গ্র্যান্ডপা বলেছিল, কাকে বলেছিল? হুম, মাই ফাদার, তাহলে মাই ফাদারটা কি? অবজেক্ট, রাইট। কিন্তু সেই সেন্টেন্সের মাঝে তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো এটা একটা সেন্টেন্স হয়, তাহলে ভোলা গ্র্যান্ডপা সাবজেক্ট, টোল্ড হচ্ছে ভার্ব, আর মাই ফাদার অবজেক্ট। কিন্তু মাঝে একটা কি ঢুকে দিয়েছে? কি ঢুকে দিয়েছে? হ্যাঁ, ফ্রেজ। এই ফ্রেজটা কি বলতেছে? কি ফ্রেজ এটা বলতে পারবে আমাকে? দেখ, তাহলে এই যে ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, এই ফ্রেজটা কিসের উত্তর দিচ্ছে? হাউ এর উত্তর দিচ্ছে, তো যে কিভাবে সে তার বাবার কাছে এসে বলেছিল, হাউ এর উত্তর দিচ্ছে, তাই জন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এটার পুরোটার মানে আরও একবার বলতেছি, যে ভোলা গ্র্যান্ডপা খুবই আগ্রহের সাথে বা উত্তেজনার সাথে আমার বাবাকে বলেছিল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার তার বন্ধুকে। তাহলে এখানে দেখ পুরো অবজেক্ট কোনটা? মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এটা কোন ফ্রেজ? নাউন ফ্রেজ, ওকে। কারণ এটা পুরো এই ফ্রেজটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে, তো এটাকে বলা হয় নাউন ফ্রেজ। তাহলে আমার বাবা খুবই ভোলা গ্র্যান্ডপা খুবই উত্তেজনার সাথে আমার বাবা এবং তার বন্ধুদেরকে বলেছিল, দ্যাট মানে যে, হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, পাইরেটস মানে কি রে? ডাকাত দল বলতে পারো, দস্যু দল, সে যে জাহাজে যারা হচ্ছে ডাকাতি করে, তাদেরকে কি বলা হয়? পাইরেটস, ওকে। সিনেমাতে হচ্ছে ওর নামটা কি, ড্যান রিভার না কি, যে নামটা ভুলে গেছি তার, তার হচ্ছে যে পাইরেটস মুভি আছে, অনেকগুলো সিরিজ আছে, সব ওই জাহাজে ডাকাতি এইসব নিয়ে আর কি। দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, যে সে দেখেছিল, হি হ্যাড সিন মানে কোন টেন্স? পাস্ট পারফেক্ট, তো হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, একটা দস্যুর দলকে সে দেখেছিল, ওকে। তাহলে এই সেন্টেন্সটা একবার, এটা পুরো সেন্টেন্সটা শেষ হলো তো, ভোলা থেকে এই পাইরেটস পর্যন্ত। হ্যাঁ, এই সেন্টেন্সটা একবার ভালো করে পুরো দেখ। ভোলা গ্র্যান্ডপা উইথ ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এটা একটা সেন্টেন্স মানে ইয়ে হলো, ক্লজ হলো। আরেকটা ক্লজ আছে দেখ, দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, এটা একটা ক্লজ, তো ক্লজ কাকে বলে? সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন যেখানে থাকবে। তাহলে দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, এটা একটা ক্লজ। তাহলে এটা কি ক্লজ হবে? এটা হচ্ছে নাউন ক্লজ, আমি বলে দিলাম। কারণ কি, আমি তোকে বললাম যে ভোলা গ্র্যান্ডপা তার বাবা আর আমার বাবা এবং বন্ধুদেরকে বলেছিল, তুই যদি জিজ্ঞাসা করো কি বলেছিল, হোয়াট, তার উত্তরে আমি কি বলবো? দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, যে সে দেখেছিল একটা দস্যুর দল, ওকে। যারা মন দিয়ে দেখতেছিনি ভালো করে দেখ, এই সেন্টেন্সটা বুঝতে কারো অসুবিধা আছে? যে তাহলে ভোলা গ্র্যান্ডপা আমার বাবাকে এবং তার বন্ধুদেরকে কি বলেছিল? যে সে একদিন একটা দস্যুর দলকে দেখেছিল, ওকে। তারপর, দে ওয়ার বারিং আ লার্জ বক্স, দে ওয়ার বারিং, একটা ভার্ব আছে BURY, বাড়ি মানে কি? পোঁতা, মানে মাটি খুলে পুঁতে দেওয়া, বলে তো তোকে মাটি খুলে পুঁতে দেবো, বুঝছো? তাহলে ইংলিশ কি হবে? আই শ্যাল বারি ইউ, ওকে। কিন্তু কাউকে এটা বলতে যাসনি, মারপে লেগে যাবে। দে ওয়ার বারিং মানে তারা হচ্ছে মাটির নিচে পুঁতছিল, আর লার্জ বক্স একটা বড় বাক্স। তাহলে দে ওয়ার বারিং, এটা কোন টেন্স? কোন টেন্স? দেখ, দে ওয়ার বারিং মানে তারা মাটির তলায় গাড়ছিল বা মাটিতে পুঁতছিল, আর লার্জ বক্স একটা বড় বাক্স, আন্ডার
ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স, আন্ডার মানে কি নিচে, ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স, ডিউন্স মানে কি জানিস তো বালিয়াড়ি, এই কথাটা তোরা যে ভূগোলে পড়ছো তো, বালিয়াড়ি সে মরুভূমিতে যে বাতাসে উড়ে উড়ে যেগুলো তৈরি হয়ে যায় সেরকম বালিয়াড়ি। দেখ সে পুঁতেছিল একটা বড়, তারা পুঁতেছিল একটা বড় বাক্স, কোথায় পুঁতেছিল? ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স মানে অনেকগুলো বালিয়াড়ি ছিল, তার মধ্যে একটির নিচে পুঁতেছিল। সেন্টেন্সটা একটু ভালো করে লক্ষ্য কর, যে বলা আছে ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স, মানে সেখানে কি একটা বালিয়াড়ি ছিল? তাহলে একটা ছিল না, অনেকগুলো বালিয়াড়ি ছিল, ডিউন্স আছে তো, তাহলে অনেকগুলো বালিয়াড়ির মধ্যে একটির নিচে, বুঝতে পারছো? তাহলে একটি অনেকগুলো বালিয়াড়ি আছে সেখানে, তার মধ্যে একটির নিচে সেই দস্যু দলেরা কি পুঁতেছিল? একটা বড় বাক্স। অন দ্য সিশোর, সিশোর মানে সমুদ্রের পাড়, মানে সমুদ্রের পাড়ে। বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে, বাই মানে পাশেও হয়, আমি তোর পাশে আছি বলে তো অনেকে, তো ওই ওই পাশে, যে বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে। দে ওয়ার বারিং আ লার্জ বক্স, তারা আচ্ছা এটা তো হয়ে গেছে না, তাহলে এখানে ছিল কি? অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ মানে সমুদ্রের তীরে আমাদের গ্রামের পাশে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, দেখ অ্যাট ওয়ান্স মানে কি? তেক্ষুনি বলে তো, আমি তেক্ষুনি চলে গিয়েছিলাম, তখনই ভালো ভাষায় বলি আমরা। দেখ অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, আরও ভালোবাসা, তৎক্ষণাৎ বলি তো, যে তৎক্ষণাৎ মানে কি? সঙ্গে সঙ্গে, এই কথাগুলো জানো তো। অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ বা তখনই। ফাদার, ফাদার মানে বাবা, আমার বাবা, কার বাবা রে? যে যে গল্পটা আমাদেরকে বলতেছে, বাবা অ্যান্ড হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুরা, স্টার্টেড মানে কি? শুরু করেছিল। ওকে, তাহলে এখানে শুরু করেছিল লুকিং, লুকিং মানে দেখা, ফর দ্য হিডেন ট্রেজার, ফর দ্য হিডেন ট্রেজার, ট্রেজার মানে কি? সম্পত্তি। ওকে, ট্রেজার মানে হচ্ছে যে ইতে দেখো না, যে ছোটবেলায় কার্টুনে দেখতো সে, যে কি আলিবাবা 40 জন্য কি বলে সব, গল্প একটা ছিল, সে কি নিয়ে গিয়ে জমা করতো? সব সম্পত্তি বা সব সোনার পয়সা টয়সা, ওগুলোকে কি বলা হয়? ট্রেজার। ওকে, দেখ বলছে যে লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, মানে লুকিং, এই যে কথাটা হচ্ছে জেরান্ট, লুকিং ফর দ্য হিডেন ট্রেজার মানে সেই লুকায়িত, হিডেন, হাইড মানে কি? লুকানো তো, হ্যাঁ, হাইড থেকে কি করছে? হিডেন, হিডেন মানে কি? যেটা লুকিয়ে আছে। সে তোরা 7-এ পড়ছিল, মানে 7-এর অ্যাক্টিভিটিতে একটা ছিল তোর পারফেক্ট পার্টিসিপাল অবজেক্টিভ, যেমন কি? ব্রেক, ব্রোক, ব্রোকেন, হয়তো ব্রোকেনটা কি? ভার্বের থার্ড ফর্ম। কিন্তু আমি যদি বলি ব্রোকেন গ্লাস, ব্রোকেন গ্লাস মানে কি? ভাঙা গ্লাস তো, তাহলে ব্রোকেন ওয়ার্ডটা কি বোঝাচ্ছে? গ্লাসের অবস্থা বোঝাচ্ছে, তাহলে ওটা অ্যাডজেক্টিভ তো, কিন্তু ওটা যেহেতু পার্টিসিপল হয় সেজন্য ওটাকে আমরা নাম দিয়েছি কি? পার্টিসিপল অ্যাডজেক্টিভ। সেরকমই এখানে বলছে হাইড তো একটা ভার্ব, হিডেন তো ভার্বের ভিত্রি, কিন্তু এখানে বলছে হিডেন ট্রেজার, এই যে হিডেন ওয়ার্ডটা, এটা হচ্ছে কি? এটা কি হিডেন ওয়ার্ডটা? পার্টিসিপল অ্যাডজেক্টিভ। হিডেন ট্রেজার মানে যে একটা সম্পত্তি যেটা লুকিয়ে আছে। তাহলে সঙ্গে সঙ্গে শোনা মাত্রই আমার বাবা এবং আমার বাবার বন্ধুরা কি করলো? সেই বালিয়াড়ি যেগুলো ছিল তার মধ্যে চলে গেল, মানে সেইখানের একটার মধ্যে সব খোঁড়াখুঁড়ি শুরু করলো আর কি। স্টার্টেড লুকিং মানে দেখা, খোঁজাখুঁজি শুরু করলো। লুক মানে কি রে? দেখা বা খোঁজা তো খোঁজাখুঁজি শুরু করলো ফর দ্য হিডেন ট্রেজার মানে সেই লুকায়িত বা লুকিয়ে থাকা সম্পত্তির খোঁজে। ওকে, তারপরে ইভিনিং, ইভিনিং পাস্ট মানে ইভিনিং পাস্ট মানে সন্ধে গড়িয়ে চলে গিয়েছিল। অন টু নাইট মানে রাত্রির দিকে, মানে আমরা এরকম বাংলায় বলি তো, যে সন্ধ্যা গড়িয়ে রাত্রি চলে এলো, ভালোবাসা বলি তো, সেরকম বলছে যে ইভিনিং পাস্ট মানে সন্ধে চলে গেল, অন টু নাইট মানে রাত্রিতে গড়িয়ে গেল, মানে রাত্রি হয়ে গেল। মুনলাইট, মুনলাইট মানে কি রে? চাঁদের আলো। মুনলাইট চাঁদের আলো। কেম মানে কি? কাম মানে কি রে? আসা। কেম মানে এসেছিল। তাহলে মুনলাইট কেম মানে চাঁদের আলো এসেছিল। ইন থ্রু দ্য ক্লাউডস, ইন থ্রু দ্য ক্লাউডস, থ্রু দ্য ক্লাউডস মানে কি রে? থ্রু মানে কি রে? মধ্য দিয়ে, রাইট? থ্রু মানে কি? মধ্য দিয়ে। তাহলে এটা একটা প্রিপোজিশন, এটা দেখবি তোরা যখন প্রিপোজিশন পড়বি দেখবি। তো মুনলাইট কেম মানে মুনলাইট এসেছিল, ইন থ্রু দ্য ক্লাউডস মানে মেঘেদের মধ্য দিয়ে। তাহলে মেঘ উঠে থাকলে চাঁদের আলো কোথা দিয়ে আসবে? মেঘের মধ্যে দিয়ে আসবে তো। এখানে দেখ মুনলাইটের কি প্রাণ আছে? হ্যাঁ, কিন্তু এখানে মুনলাইটটা কি? সাবজেক্ট তো, হ্যাঁ, তাহলে সাবজেক্ট মানে কি? যে কাজ করে। এখানে বলছে মুনলাইট এসেছিল, মুনলাইটের কি প্রাণ আছে? কিন্তু এখানে মুনলাইট এসেছিল বলছে, তার মানে এখানে মুনলাইটকে কি করছে? পার্সোনিফাই করছে, ব্যক্তির সাথে তুলনা করছে।
তোরা সে নাউনা শিখছিল না, যে সানকে পুরুষের সাথে তুলনা করে, চাঁদকে মেয়েদের সাথে তুলনা করে, সামারকে পুরুষের সাথে তুলনা করে, উইন্টারকে মেয়েদের সাথে তুলনা করে, ওগুলোকে কি বলতাম পার্সনিফিকেশন। তো সেরকম মুনলাইটকে এখানে কি করতেছে, পার্সনিফাই করতেছে, মানে একটা যেন মুনলাইটের প্রাণ আছে, রাইট। মুনলাইটকে মানে মুনলাইট এসেছিল ইন থ্রু দ্য ক্লাউডস, মানে মেঘেদের মধ্য দিয়ে, আ প্যাক অফ জ্যাকেলস। জ্যাকেলস মানে কি, হ্যাঁ জ্যাকেল মানে কি রে, এ প্যাক অফ জ্যাকেলস মানে একটা শিয়ালের দল, ওয়ার হলিং মানে ডাকছিল, ওকে, একটা শিয়ালের দল ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, এটা মানে মিড নাইট মানে কি, মধ্যরাত্রিও কেটে গিয়েছিল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম মানে এই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেস মানে কি মেনে নেওয়া, কি বললাম, কনফেস মানে মেনে নেওয়া, ইডি যোগ আছে, তাহলে কনফেসড মানে কি মেনে নিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা কনফেসড মানে ভোলা গ্র্যান্ডপা মেনে নিয়েছিল দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে সেখানে সত্যিকারের কোনো সম্পত্তি ছিল না। দেয়ার ওয়াজ নো রিয়েল মানে কি, যেটা সত্যি, ওকে, যেটা বাস্তব। রিয়েল মানে কি, বাস্তব, মানে বাস্তবে সেখানে কোনো সম্পত্তি ছিল না। ইট ওয়াজ অল আ ড্রিম মানে এটা ছিল পুরোটাই একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড যেটা তার ছিল ডিউরিং হিজ মিড ডে ন্যাপ মানে মানে দিনের বেলার মাঝে যে ঘুমটা, দুপুরবেলা আমরা ঘুমাই তো, হ্যাঁ, কিন্তু দুপুরবেলা কি আমরা 6 ঘন্টা ধরে ঘুমাই, ওটাকে স্লিপ বলেনি। যখন আমরা দীর্ঘ সময় ধরে ঘুমাই সেটাকে কি বলা হয়, স্লিপ। আর যখন আমরা শর্ট টার্ম মানে আধ ঘন্টা 1 ঘন্টার জন্য ঘুমিয়ে যাই, কেউ বাসে যেতে যেতে ঘুমিয়ে গেল, কেউ তো ট্রেনে এসে যে হাতের ইগুলো ধরে একটু ঘুমিয়ে যায়, ওগুলোকে কি বলা হয়, ন্যাপ। মিড ডে নয়, ন্যাপ বলা হয়। ন্যাপ মানেও ঘুম আর স্লিপ মানেও ঘুম, কিন্তু ওই যখন আমরা শর্ট টাইমের জন্য ঘুমাই সেটাকে কি বলা হয়, ন্যাপ। আর যখন দীর্ঘ সময়ের জন্য ঘুমাই, স্লিপ। তাহলে দেখ, মিড ডে মানে কি দিনের মাঝে মানে কি দুপুরবেলায় বলছে। তাহলে যেটা সে দুপুরবেলায় ঘুমানোর সময় যেই স্বপ্নটা দেখেছিল, এটা মানে গুলিয়ে ফেলছিল যে এটা কি আদৌ সত্যি ছিল না আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম, যে দস্যুরা এসে এখানে পুঁতে গেছে। কিন্তু তারপরে সে যখন অনেক খোঁড়াখুঁড়ি হলো, তারপরে সে মেনে নিল যে না, এটা আমি এবার আমার মনে আসছে যে এটা সত্যি নয়, এটা আমি স্বপ্ন দেখেছি।